আসসালামু আলাইকুম, সবাইকে শুক্তারাস লাইফস্টাইলে স্বাগতম। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন এবং আমার ভয়েস যারা শুনছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, সেটা তো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ আর আদা পেস্ট করেছি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, ফালি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আপনাদের বলতে হবে এই আলুটার নাম কি। ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি পাবদা মাছের ভিতরে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা এমন করে ভাজবো আমি, মাছটা সোনালি হয়ে গেলে মনে হবে আমি একটা রান্নার শোর তারকা। এরকম করে ভাজবো আমি। তারপরে আমি এখন যেটা দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলটা পুরোপুরি নিয়ে নিয়েছি, কারণ আমি তেলটা নষ্ট করতে চাচ্ছি না। আর একটু সামান্য তেল অ্যাড করেছি, দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ এবং আদা পেস্ট এবং পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া সব একসাথে যোগ করব এবং তারপরে একটা জ্যামিতিক কষা দিব। জ্যামিতিক কষা দিয়ে তারপরে আমি এমনভাবে কষাতে থাকবো যেন রান্নাঘরটি স্মেলে ভরে যায়। এমন একটা স্মেল আসবে এবং বলবে সবাই, ও খাবার আসছে। আলু যোগ করে দিয়ে ঢাকনা দিয়ে এরপরে আমি ঢেকে দিব, যেন আলুগুলো ভাবতে পারে আমরা এখানে একটা পার্টিতে আছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন আলুগুলো দারুণ সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিব টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এইভাবে বলক আসবে তখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিব, আর মাছটা বলবে হ্যালো, এখানে মনে হয় পার্টি হচ্ছে। শেষে কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে আমার রান্নাটি পুরোপুরি পারফেক্ট করে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল পাবদা মাছের ঝোল। আশা করি আপনারা একবার হলেও পছন্দ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে শুক্তারাস লাইফস্টাইলে।